Hey guys, welcome back to our channel. Another video of Supriyanka's vlog. তো আজ যাচ্ছি একটা নতুন জায়গায়, অনেকদিন পর বেরোলাম। তো আজ যাচ্ছি গোপালপুর, একটা লং ট্রিপ। এটা লং ট্রিপ, অনেকদিন পর বেরোলাম। তো এখন আছি পিসির বাড়িতে। অনেকদিন পর না, পুরীর পর এটা আবার হচ্ছে গোপালপুর। তো এখন আছি পিসির বাড়িতে, কিন্তু আমরা এসে গেছিলাম নিয়ার অ্যাবাউট 7টার সময়। এখন বাজে প্রায় 10:30 রাত্রির। তো ডিনার কমপ্লিট, এবার জাস্ট বেরোবো। বাইরে গাড়ি আসছে, 4 চাকা করে যাবো না, সাঁতরাগাছি থেকে উঠবো। এখন আছি পিসির বাড়িতে। তো বললাম যাবো টোটো করে সাঁতরাগাছি। তো শুরুতে একটা খুব খারাপ খবর পেয়েছি, সেটা হচ্ছে আমাদের ট্রেন ছাড়ার সময় ছিল রাত্রি 11:30, কিন্তু তার জায়গায় 2.5 ঘন্টা ডিলে হয়, সেটা রাত্রি 2টার সময় ছাড়বে। আপাতত স্টেশনে যাই, গিয়ে ওখানেই বসি। তো চলো একদম স্টেশনে দেখা হচ্ছে। তো স্টেশনে এসে গেছি, এখন আপাতত সাঁতরাগাছি সাবওয়ে নিচেতে আছি। তো এখন সিচুয়েশান দেখো কিছুটা ঠিক এরকম। তো আমরা এই এক লাইনে সবাই দাঁড়িয়ে আছি, আর এখানে জলের অবস্থা ঠিক এরকম। আমি এখানে সমুদ্র পেয়ে গেছি, আমি নিজেও জানি না যে এখানটা যাব কিভাবে। আমরা চলে এসেছি, আমাদের ট্রেন দুটোই সেটা দেখিয়ে দিয়েছে। খুবই কষ্টকর আমাদের জন্য। এখন সবে মাত্র 11:30 বাজে। আমাদের কতক্ষণ যে ওয়েট করতে হবে, দুটো মানে হচ্ছে 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো। সারা রাত জেগে জার্নি হবে। এখন রাত প্রায় 11:30 বাজে। মোটামুটি স্টেশনের অবস্থাটা ঠিক এরকম। আমরা এখন ওই ওভারব্রিজে আছি, ঠিক আছে। জাস্ট কিছু ট্রেনে আনাগোনাটা হচ্ছে, চলেই চলেছে সাঁতরাগাছি স্টেশন থেকে। আর স্টেশনের অবস্থাটা চলো তোমাদের দেখাই ঠিক কতটা ফাঁকা। দিনের বেলা যে সাঁতরাগাছি স্টেশন পুরো লোকে ভর্তি থাকে, প্রচুর মানুষজনের আনাগোনা যে জায়গায়, সেটা রাত্রিবেলা ঠিক কতটা শান্ত হয়ে যায়, কতটা ফাঁকা থাকে, সেটা চলো তোমাদের দেখাই। এই তো এখানে এখন প্রিয়াঙ্কা খুব মানে কি আপসেট। এখানে বৌদিও কিছু শর্টস নিচ্ছে। মিঠাই, আমাদের মিঠাই, এবার এদিকে হাই করে দাও সবাইকে। হাই করছে মিঠাই, তোমার হাই করে দাও সবাই। জীবনে এই ফার্স্ট টাইম এইরকম ফাঁকা স্টেশন আমরা দেখছি, বা আমি আছি, এই ব্যাপারটা আমরা ফিল করছি। এই যে এখানে সবাই, কেমন লাগছে তোমাদের? বোর হচ্ছে তোমরা? বোর হচ্ছ? আমরা ভীষণ মজা করছি। এখন বাজে 1:21, তোমরা সবাই দেখো। আর এই স্টেশনে আমরা এখনো বসে আছি, আমাদের এই অবস্থা, ফাঁকা অন্ধকার, কেউ কোথাও নেই, শুধু আমরাই আছি 4 জনে। তো এখন ঘড়ির কাঁটা বাজে 2:28। এখনও সাঁতরাগাছিতে আছি। জাস্ট এই 2 মিনিট আগে শালিমার থেকে ট্রেন ছেড়েছে। তো আমাদের কোচ নাম্বার হলো B3, জাস্ট সামনেই আছে। আর আমি সামনে চেক করতে এসেছিলাম যে এদিকে B3 কিনা। তো ওরা অলমোস্ট এসেই গেছে। অনেক ট্রেন লেট করেছে অনেক। তো দেখা যাক ট্রেনে উঠে যে আমাদের সিট নাম্বার তো জানি, আমরা 4 জন একসাথে আছি। আর চলো ট্রেনে উঠে তাহলে দেখা হচ্ছে। তো এই সামনে এই যে B3 লেখা আছে, এইটাই আমাদের কোচ। সো প্রিয়াঙ্কা কেমন লাগছে একটু বলো। অনেকটা রাত হয়ে গেছে। এদিকে আমাদের মিঠাইও খুব টায়ার্ড, ও এখনো জেগে আছে, এটাই সব থেকে বড় কথা। মিঠাই টায়ার্ড নয়? ভীষণ টায়ার্ড, ও পারছে না। তো অ্যাট লাস্ট আমাদের ট্রেনটা আসছে, চলো ট্রেনে উঠে দেখা হচ্ছে। ফাইনালি এসে গেছে আমাদের ট্রেন। সত্যি ফাইনালি বলতে হচ্ছে, কারণ ঘড়ির কাঁটা এখন 2:53, মানে দুটো ট্রেন আসছে 3টের সময়। তো যাক, এবার একটু শান্তি পাবো, কারণ আমাদের এসি বুক করা আছে। তো যাবো আর শুয়ে পড়বো। তো চলো দেখা হচ্ছে। তো এই হচ্ছে আমাদের 3-4টে সিট, 1, 2, 3, আর এটা 2টো লোয়ার, একটা মিডল, একটা আপার। সো ফাইনালি ট্রেনটা আমরা পেলাম। খুব শান্তি লাগছে এই ঠান্ডা ঘটার মধ্যে ঢুকে। অনেকটাই রাত হয়ে গেছে, ব্লগটা কন্টিনিউ করা পসিবল না, কারণ আর এনার্জি নেই। অলরেডি 3টে বাজে। এখানে সব রেডি করা আছে, পিলো, ব্ল্যাঙ্কেট
সব আছে। আমরা এবার শুয়ে পড়বো। তো দেখা হচ্ছে কাল সকালে। আর এইটার পার্ট একটাই আসবে, এই ট্রেন জার্নি পার্টটা। তারপর আবার ডে 1 ডে 2 ভিডিও আসবে। তো কাল সকালে আবার দেখা হচ্ছে। গুড নাইট, বাই।